ওকে, দেবের রঘু ডাকাত কি ফ্লপ হতে যাচ্ছে? কারণ রঘু ডাকাত রিলিজের পর থেকেই শুধুমাত্র নেগেটিভ রিভিউই আসছে। এই সিনেমাটি দেখে কেউই তেমন একটা স্যাটিসফাইড না। বেশিরভাগ ইন্ডিয়ান রিভিউয়াররাই এই সিনেমাটিকে নেগেটিভ রিভিউ করছেন এবং তাদের কারোই পছন্দ হচ্ছে না এই সিনেমাটি, যেটা আমার কাছে লজিক্যাল মনে হয়েছে কিছু ফ্যাক্টের উপর। মোটামুটি সবাই একই কথা বলছে, সিনেমাটি কারোই পছন্দ হচ্ছে না। সিনেমাটি নিয়ে অনেক অভিযোগ রয়েছে প্রত্যেকটি রিভিউয়ারের, এবং দর্শকদেরও রিয়াকশন তেমন একটা ভালো আসছে না এই সিনেমাটি দেখার পর। আমি নিজেও খেয়াল করে দেখলাম রঘু ঢাকার টিম কিন্তু বেশ এফোর্ট দিয়েছে তাদের সিনেমার মার্কেটিংয়ের প্রতি। রঘু ঢাকার টিম বিভিন্ন সিটিতে গিয়েছে প্রমোশনের জন্য, আর সেসব ইভেন্টেও মানুষ হয়েছে ব্যাপক। কিন্তু ইউটিউবে যখন ট্রেলার আসলো তখন তেমন রেসপন্স পায়নি এই সিনেমাটি। ট্রেলারে মাত্র 4 লাখ ভিউ এসেছে, আর টিজার ট্রেলার মিলিয়ে তো 1 মিলিয়ন ভিউ ক্রস করতে পারেনি। ধূমকেতু ও খাদানের ধারে কাছেও নেই এই সিনেমার রেসপন্স রিলিজের আগে। টিজার ট্রেলারের ভিউয়ের নাম্বার দেখেও বোঝা যায় এই সিনেমা নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ অনেকটাই কম অন্যান্য সিনেমার তুলনায়। এই সিনেমার 3টি গান রিলিজ পেলেও একটা গানও তেমন একটা সাড়া ফেলেনি। ঝিলমিল গানটা 4 মিলিয়ন ক্রস করলেও আপনার বুঝতে হবে এই গানে কম্প্যারিজন হবে কিশোরী গানের সাথে। সে তুলনায় ভিউয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে রঘু ডাকাত সিনেমার গানগুলো। সিনেমার রিভিউ দেখে যা বুঝলাম, ভালো ভিলেন এস্টাবলিশ করতে পারেনি এই সিনেমাটি, আর ভিএফএক্সও তেমন একটা ভালো ছিল না এই সিনেমার। সেট ডিজাইনও বেশ আনকনভিন্সিং এবং ফিকে লাগছিল দর্শকদের কাছে। পুরো সিনেমায় ওয়ান ম্যান শো দেখানোর চেষ্টা করেছে, শুধুমাত্র দেবের উপর ভর করেই এই সিনেমার টিকিট সেল করতে চেয়েছে মেকাররা। বাকিদের ক্যারেক্টারের উপর তেমন একটা ফোকাসই দেয়নি এই সিনেমার পরিচালক। মানুষ এই সিনেমার প্রতি আগ্রহ না দেখানোর পিছনে আরেকটি কারণ হচ্ছে এই সিনেমার জনরা। এই ধরনের অ্যাকশন পিরিয়ড ড্রামাটিক সিনেমা কিন্তু ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রিতে অনেক হয়েছে, তবে বাংলা সিনেমাতে খুব কম হলেও দর্শক কিন্তু এই ধরনের সিনেমার সাথে ইউজ টু, এবং এইসব ধরনের সিনেমা ব্যাপক দেখেছে দর্শকরা, যার ফলে এই সিনেমাটি দেখার পর নতুন কিছু দেখেছে এমনটা ফিল পায়নি দর্শকরা। সব মিলিয়ে রঘু ডাকাত সিনেমাটি এভারেজ পারফর্ম করবে বক্স অফিসে। ট্রেড অ্যানালিস্টরা মনে করছে 10 থেকে 15 কোটি আয় করবে এই সিনেমাটি। অন্যদিকে রক্তবীজ 2 সিনেমাটা কিন্তু বেশ ভালো সাড়া পাচ্ছে দর্শকদের কাছ থেকে, এবং ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে রিভিউয়ারদের কাছ থেকে। রক্তবীজ 2 সিনেমার রিভিউ ভালো থাকায় লম্বা সময় ধরে দর্শক হোল্ড করে রাখবে সিনেমা হলে। এই সিনেমার অ্যাকশন, থ্রিলার, মেকিং সব কিছুই ভালো হয়েছে। আয়ের দিক থেকেও রক্তবীজ 2 যদি রঘু ডাকাতকে বিট করে ফেলে সেক্ষেত্রে আমি খুব একটা অবাক হব না। আপনার কি মনে হয় এই দুটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি বেশি ভালো হয়েছে এবং কোন সিনেমাটি সবথেকে বেশি আয় করবে? আপনার মতামতটি জানাবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।